আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি মান্ডা গ্রিন মল টাউনে। তো আজকে দেখেন এখানে খুবই সুন্দর একটা লাল গরু আছে, দেশি গরু। তো এই গরুটা এই যে কোরবানির জন্য কেনা হইলো, মানে এখন কেনা হয়নি, আরো অনেকদিন আগে কেনা হয়েছে 2025 সালে কোরবানির উদ্দেশ্যে। তো একদম মানে প্রাকৃতিক ভাবে লালন পালন করে তারপরে এটা কোরবানি দেওয়া হবে। তো এই গরুটা মূলত এখানে আপনার ঘাস খায়, কাঁচা ঘাস খায়, লতা পাতা খায়, ঠিক আছে, এইগুলো খাই মূলত বড় হয়েছে। তো এখন থেকে আবার রেগুলার ভুসি খাওয়ানোর চিন্তা ভাবনা আছে। তো যার গরু তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব যে কি অবস্থা, বা কোন জায়গা থেকে এই গরুটা সংগ্রহ করলো, বা তার বাসা কোথায়, কোন জায়গায় গরুটা রাখে মূলত, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভালো আছি। তো এটা কি আপনার গরু না? জি, এটা কি কোরবানির উদ্দেশ্যে কিনা? জি। এটা কবে কিনছিলেন এটা? এটা এই যে এই ২০২৫ পহেলা জানুয়ারি ও, 1লা জানুয়ারি। রাখা হইছে হ্যাপি। ও, ওর হ্যাপি নাম নিউ হ্যাপি। ইয়ার এজন্য হ্যাপি ও নাম আচ্ছা হইছে। আচ্ছা, গরুটার নাম রাখা হয়েছে হ্যাপি। আর এটা কোন হাটের গরু? এটা মূলত আসলে হাট থেকে কিনা না, এখানে আমাদের একজন পরিচিত আছে এই যে এই কসাই। ও, কসাই বলতে ওরা ওই গরুর মাংস বিক্রি করে। ও তো ওদের থেকে ওরা কিনে আইনা নিছে। দিছে আরকি। আয়না দিছে না? হ্যাঁ। আচ্ছা, এটার দাম কি বলা যায়, কেমন পড়লো এটার দাম দাম ওই তখন এটা কিনা হয়েছিল ৬৬,০০০। তখন? তো আজকে থেকে তো প্রায় মনে হয় 3 মাস হয়ে এখন গেছে। তারাই বলতেছে এটার মূল্য এখন আছে ৯০,০০০। আচ্ছা, সেটা কোরবানি জিনিস তার মূল্য হিসেবে হয় না। হ্যাঁ। এটা হলো শখের জিনিস, পবিত্র একটা জিনিস। আচ্ছা, এখন এটা আপনি কি খাওয়ান মূলত গরুটারে? আসলে তো আমি প্রকৃতি মনা, আমি রাসায়নিক খাবার পছন্দ করি না নিজেও, এবং পশু পাখি যেগুলো আমি লালন পালন করি আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ। ওইগুলারে সবসময় অর্গানিক খাবার খাওয়ানোর চেষ্টা ও করি। আচ্ছা আচ্ছা, মানে এজন্য ওকে প্রাকৃতিক খাবার সব। আজ পর্যন্ত আমি এই প্রাকৃতিক ভুসি ছাড়া প্রাকৃতিক খাবারই খাওয়াইতেছি, ও মানে ঘাস এবং লতা সে পাতা। চড়ে চড়ে যেটা পছন্দ হয় আচ্ছা সেটাই আচ্ছা খায়। আচ্ছা, তো আপনি খড় খাওয়ান না গরুরে? না, খড়ও খাওয়ানো হয় না, ওই শুধু এই ঘাস লতা পাতা, আচ্ছা 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 কাঁচা ঘাস লতা পাতাই খাওয়া আছে। আচ্ছা। এবং আল্লাহর রহমতে এই খাইয়ে সে সুস্থ আছে একদম। ঠিক আছে, তো এই পর্যন্ত কোনো রোগ বিমার হয়নি না, না। ইনশাল্লাহ? আচ্ছা, কোনো রোগ বিমার হয়নি, কোনো অসুবিধা হয়নি। আর গরুটা তো দেখলেন কেমন গরু। তো সবাই অবশ্যই ইনশাল্লাহ ভালোই লাগবে গরুটা দেখা। মাশাআল্লাহ, খুব চারটা। ৪ দাঁত। চার দাঁত। আচ্ছা, আপনার বাসা কই এইদিকে? আমরা আমার মূলত বাড়ি কদমতলা, ওয়াশা রোডে। ও আচ্ছা আচ্ছা। এখানে আমি এইগুলা লালন পালন সুবিধার্থে বেগুনবাড়িতে ৫ মাস হইছে বাসা নিছি। ও আচ্ছা আচ্ছা, বেগুনবাড়িতেই থাকেন? এই হুম। গরুটাও বেগুনবাড়িতেই হ্যাঁ, থাকে? বেগুনবাড়ি। বেগুনবাড়ি কি মান্ডারি দিকে না? এই যে মান্দার এই আচ্ছা, পাশে। তো মান্ডারি। দক্ষিণ গাঁওয়ের পাশে আরকি। ঠিক আছে, দক্ষিণ গাঁয়ের পাশে। তো বেগুনবাড়িতে চাচা আসলে থাকে মূলত, মানে মূলত বাসা তো বললেই কদমতলায়। এখন আসলে গরু রাখার স্বার্থে ওইখানে আশেপাশে যেন কাছে হয় যেন রাখে। তো দেখলেন 2025 সালে প্রথম কোরবানি গরু পেলাম, আর খুব ভালোই লাগলো। যেহেতু আমরা গরু পাগল মানুষ, আমাদের গরু দেখলে খুব ভালোই লাগে। তা আশা করি যারা গরুকে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে। তো তাই বলাই যায় যে কোরবানি ঈদের আমেজ প্রায় শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তো সামনে আরো সুন্দর সুন্দর হাটের ভিডিও, খামার ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই গরুটা কিন্তু একদম অর্গানিক ভাবেই বড় হইতেছে, ঠিক আছে। আপনার মনে করেন এখন 3 সাড়ে 3 মাস হয়েছে গরুটা কাকার কাছে আছে। কাকা এটা 1লা জানুয়ারি কিনছে, তাই এটা নাম দিছে হ্যাপি। আর গরুটা দেখলেন কতটা সুন্দর, একদম পিওর একটা খাঁটি দেশি গরু, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নেই। যেহেতু কাকা আসলে নিজেই আপনার ইয়ে দিয়ে পালতেছে আর কি, ওই যে মানে ঘাস লতা পাতা, মানে যা যেটা গরুটা ভালো লাগে ওইটাই দেখে দেখে খায়। তাতে মাঠে আনেন কয়টায় ডেলি? আনি তো সকালেই ১০টা ১১টা বাজে। 10টা 11টা বাজে? তারপরে একবারে সন্ধ্যায় নিয়ে আচ্ছা, তো কি রেগুলার আনেন নাকি? সন্ধ্যায় নিয়ে যায়। হ্যাঁ, রেগুলার। রেগুলার না? ওরা কখনো বাধা হয় না ও ভাই। আচ্ছা আচ্ছা। আর আমরা শুনছিলাম আপনার নাকি কিছু ছাগলও আছে। হ্যাঁ, ওইগুলো কি মানে আপনি পালেন না? হ্যাঁ, ওইগুলো ওই ছাড়াই থাকে। শুধু সন্ধ্যার সময় আচ্ছা, বাসায় আপনি নিয়ে। কি এইবারই প্রথম নাকি এর আগেও না, এই এরকম গরু এনে গতবারও পালছিলেন? আমার একটা ষাঁড় গরুর বাছুর কিনছিলাম। আচ্ছা আচ্ছা ওটা পরে আমরা এই অর্গানিক ভাবে এইভাবে লালিত পালিত হইছে, আচ্ছা, অর্গানিক ভাবে লালিত পালিত এবং হয়েছে না? ওইটা আমরা কুরবানি করছিলাম। কোরবানি করছিলেন? ওটা কতদিন পালছিলেন? ওটা পালছিলাম প্রায় ১১ মাস। 11 মাস। আচ্ছা, ওইটা ওইটা পালছিলেন 11 মাস, ওটা 24 সালে কোরবানি হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, ওইটার দাম কেমন পড়ছিল? ওটা ৩৫,০০০ দিয়ে কিনছিলাম। ও, 35 দিয়ে কিনছিলেন হ্যাঁ, না? পরে লাস্টে ওটা লাখ টাকা দাম হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আর এমনি ওইটা তো আপনার ভালো মায়া মনে হয়ে গেছে। হ্যাঁ। এটা মনে হয় মায়াই লাগবে, কারণ যেহেতু হুম। 4 মাস 4.5 মাস মানে কি বলে 4 মাস 4.5 মাস পালা হবে, হ্যাঁ অবশ্যই, তো খারাপ লাগাটাই স্বাভাবিক। তো
তো চাচা মানে প্রকৃতি মন একটা মানুষ, প্রকৃতিকে অনেক ভালোবাসেন। তো এই যে আর কাকার, বাসায় আছে আচ্ছা 10টা আচ্ছা, বাচ্চা। তো এই যে কাকার ছাগলগুলো মূলত এখানে, এই যে মাঠে দেখেন ঘাস খাইতেছে জমিতে। আমরা একটু দেখি ঘুরে ঘুরে। হ্যাঁ, ঠিক আছে, ওইদিকে আরো আছে লতা না? পাতা খাইতেছে। আচ্ছা, ওইগুলো কি মানে মানে আপনি এই ঘাস টাস খাওয়াই বড় করছেন না? সম্পূর্ণ প্রাকৃতিক, ওরা কখনো ভুসি খায় নাই। আচ্ছা, বসি খায় নাই। কিন্তু তাহলে আপনি কয়টা এখানে ছাগল দিয়ে শুরু করছিলেন? শুরু করছিলাম তো 4টা। কত বছর ধরে ছাগল পালেন 4 আপনি? বছর প্লাস। 4 বছর প্লাস। আচ্ছা, 4 বছর প্লাস যারা ছাগল পালেন, আপনার তো মনে হয় ভালোই অভিজ্ঞতা ছাগল সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ, এখন ছাগলের সম্পর্কে আচ্ছা, তাহলে মানে শুরু করছেন অভিজ্ঞতা। 2-3টা দিয়ে মনে হয় না? হ্যাঁ। এরপর আস্তে আস্তে বৃদ্ধি পাইতে তারপরে পাইতে। আবার ওই 1 বছর আগে আবার 2টা কিনছিলাম। ও, কিনছিলেন না? আচ্ছা, এগুলো মূলত কি কি জাতের ছাগল এখানে? ওগুলা ক্রস, ক্রস দেশি না? ক্রস জাতের, দেশি সব বিদেশি মিলাই টিলে, মিলায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেশি বিদেশি তো ক্রস। তাছাড়া এখানে 17টা বাসায় আছে 10টা বাচ্চা, হুম, মানে 27টা মোট। হুম, তো মানে খাসি ছাগি মিলাই, হ্যাঁ? হুম। পাঠা নাই এখন? না, পাঠা আপাতত নাই, আমরা এই জাতটা চেঞ্জ করবো ইনশাল্লাহ, এই জন্য ও, আচ্ছা উন্নত জাতের পাঠা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পাঠা আনার চাচা পরিকল্পনা। পরে সংগ্রহ করবে। এই যে দেখেন ছাগলগুলো কতটা সুন্দর, মোটামুটি ভালোই লাগলো দেখে। ওই যে ওইদিকে আরো কয়েকটা আছে, তারপরে এই যে এইদিকে। আচ্ছা আচ্ছা, এমনি এগুলো রোগ বিমার আছে কোনো? না, আল্লাহর রহমতে আমাদের ছাগলের কোনো রোগ বিমার নাই, যদি হয়ও টুকটাক ওইগুলা এমনি এমনি ভালো হয়ে যায়। এই আচ্ছা ধরে যদি একটু পাতলা পায়খানা হয় 2-3 দিন পরে এমনি ভালো হয়ে যায়, ওষুধ আমার খাওয়াইতে হয় আচ্ছা না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর এছাড়া আমার ছাগলের ঠান্ডা ঠান্ডাও যদি লাগে, হ্যাঁ, নাক দেওয়া পানি পড়ে, যদি হ্যাঁ, একটু কাশে টাশে, ওইটাও 2-3 দিনে এমনি ঠিক দুই তিন হয়ে যায়। দিনের মধ্যে ঠিক হয়ে যায় আল্লাহর এমনি রহমতে এমনি না? ঠিক হয়ে যায়, আমি কোনো ওষুধ খাওয়াই না। আপনি তো মূলত ঘাস দিয়েই সব লালন হ্যাঁ, পালন করেন, মানে গরু ছাগল সব ঘাসের মাধ্যমে না? সব এই যে প্রাকৃতিক ভাবে, কারণ এইখানে হ্যাঁ। এই গ্রিন মডেলের এখানে আমি দেখছি যে প্রায় 14 রকমের ওদের হুম, খাওয়ার যোগ্য, হ্যাঁ। ওরা খাইতেছে এরকম 14 রকমের ঘাস লতা পাতা ও, মিলায় আচ্ছা যদি আচ্ছা। আপনি গনেন, তাহলে 14 রকম পাওয়া যায়। 14 রকম। আচ্ছা, তো এর মধ্যে ওদের মানে যেটা উপকার ওরা ওইটা অনেক গ্রহণ করতেছে না? ই- অনেক খাবার ওষুধ সব মিলেই ওরা খায়। আচ্ছা, তো মোটামুটি সুস্থই আছে, মানে কেনার পর থেকে কোনো সমস্যা হয় নাই? হইলে না। টুকটাক আপনার মনে করেন একটু ঠান্ডা লাগছে, নইলে একটু মানে পেট খারাপ হয়েছে, এই হ্যাঁ, পর্যন্তই। কিন্তু এর ওটা চেয়ে আবার বেশি কিছু হয় নাই না। আল্লাহর রহমতে। যেহেতু মানে তাতে প্রাকৃতিক ভাবে পালে, যে মানে কারণে ইয়াও খোলা লাগে না, অবস্থায় পালে। আমার কোনো কৃমির ওষুধ ভ্যাকসিন কিছুই লাগে না। ও, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই আলহামদুলিল্লাহ। তাহলে এখন ছাগল আপনার 27টা নাকি? হুম। আর এগুলা সুন্দরমতো লালন পালন হয়েছে, কোনো অসুবিধা হয় নাই। আর মানে রোগ বিমার চাচা যেটা বললো, কোনো রোগ বিমার হয় নাই ওই রকম ভাবে। আর তো ছাগল পাললে অবশ্যই খোলামেলাই পালা উচিত। হ্যাঁ, হ্যাঁ কারণ ওই যে বাইন্দা যারা পালে, বাইন্দা বলতে খামার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খামার সিস্টেমে পাললে হয় কি, ওই মোটা তাজা হয় ঠিকই, কিন্তু আমরা যে অরিজিনাল যে গোস এবং দুধ পাবো সেটা পাওয়া হয় না, মানে সেটা অর্গানিক হয় না বা ফ্রেশ হয় না। ফ্রেশ হয় না, যে কারণে আমাদের ওই সুস্থতার হুম। ইয়া পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। অসুস্থ অসুস্থ গরুর মাংসই আসলে খাওয়া হয় আচ্ছা, মূলত। এখন আপনার কি বিক্রি করার ইচ্ছা আছে কোনো খাসি বা ছাগল? এখন বিক্রির মতো আপাতত নাই, তবে না, সামনে কোনো কোরবানির উপযোগী আছে? কোরবানি উপযোগী আছে। কোনটা ওই কোনটা? একটা খাসি, এই যে এই খাসিটা যে আছে, এটা খাসি, এবং এটা দেশি নাকি ক্রস? এবং একটা পাটি ছাগলও আছে। আচ্ছা, এটা তো খাসি না? হ্যাঁ, খাসি, হ্যাঁ, তো এটা এটা তো আমাদের কোরবানিতে যে বিক্রি করেন, এটার দাম কেমন সম্পূর্ণ আছে? অর্গানিক। আচ্ছা, এটা তো এই অর্গানিক। জীবনে 1 মুঠ ভুসি খায়নি। হ্যাঁ। ওর বয়স 2 দাঁত, প্রায় 2 বছর। হুম। 2 বছর এই কোরবানিতেও হবে না, এই কোরবানির কিছু দিন পরে 2 বছর হবে, তবে ওর দাঁত পড়ছে এবং সে অ্যাডাল্ট, কুরবানির উপযুক্ত। উপযুক্ত। আচ্ছা, এইটার দাম কেমন চাবেন আপনি যে বিক্রি করেন এটার? এইটা কুরবানির সময় আমরা 30,000 টাকা দাম চাবো। মানে চাবেন? আচ্ছা, মানে আরো 1.5 মাসের, মানে 1 মাস পরেই চাবেন আর কি? না, আমরা কুরবানির একদিন আগে বিক্রি করি একদিন আগে বিক্রি করেন না? সাধারণত। আচ্ছা, তাহলে 30,000 টাকা চাইতেছেন না? এর হ্যাঁ মাংস হ্যাঁ। পছন্দ করি না, না, ঠিক আছে, মনে করেন যেই আপনি। কারণে হ্যাঁ, আমরা ওই বিক্রির ছাগল কুরবানিতে খুব একটা থাকে না, কম। এটা তো বিক্রি হবে এখন না, মানে সম্পূর্ণ ঈদের একদিন অর্গানিক। আগে 30,000 টাকা পড়বে। হয়তো বা তখন সামান্য কিছু টাকা অর্গানিক, কম টম করতে অর্গানিক। পারে। আর এটা তো একদম অর্গানিক, আপনার একদম ঘাস খায় বড় হয়েছে, কোনো এক ফোঁটা ভুসি নাই, ঠিক আছে? আমাদের সকলেরই প্রকৃতি মনা হওয়া উচিত। হুম। আমরা যাই রুজি রোজগার করি বা যাই পড়াশোনা করি, আমাদের টার্গেট থাকা উচিত যে প্রকৃতি যাতে ঠিক থাকে। হুম।
হ্যাঁ, প্রকৃতি যাতে প্রাকৃতিক ভাবে ঠিক থাকে, কোনো জি রাসায়নিক জি ভাবে না, হ্যাঁ। সেই দিকে আমাদের চেষ্টা প্রচেষ্টা চিন্তাধারা থাকা মানে উচিত। যেই আপনার ইসেই থাক পড়াশোনা দিক দিয়া, হুম। কিন্তু সে যেন আসলে প্রকৃতিটাকে ভালোবাসে, হ্যাঁ, প্রকৃতির প্রকৃতি সাথে থাকে, কোনোভাবে যাতে প্রকৃতির নিধন না মানে হয়। বিচ্ছিন্ন না হয় একটা প্রকৃতি গাছের থেকে। পাতাও চিন্তা ভাবনা থাকতে হবে যে বিনা কারণে আমরা হুম, নষ্ট করব না। জি তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই পৃথিবীতে। আর আহ, নয় এই প্রকৃতি আমাদেরকে শেষ করে দিবে একদম। জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন কিছু তো হয় প্রত্যেক বছর। হ্যাঁ, এইগুলা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করবেন কোরবানির সময়, আশা করতেছেন, কোরবানির সময় মানে মাংস। 18 কেজি 20 কেজি হইতে পারে।